নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু কাতলির একটি জনপ্রিয় রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপিটি খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। আলু কাতলি বানানোর জন্য এখানে 4টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে আলুটা ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। আলুটাকে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি একেবারে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মৌরি, হাফ চামচ পরিমাণ হিং দিয়ে দিলাম। এরপর ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে রাখা আলুগুলোকে। আলুটাকে এরপর ভেজে নেব। আমি এখানে আলু কাতলিটাকে সর্ষের তেলে বানিয়েছি। আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আলুটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। সমস্ত মশলার সাথে আলুটাকে এভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। মশলার সাথে আবারও আলুটাকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চাট মশলা, একটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর যুক্ত করলাম হাফ চামচ পরিমাণ কাসুরি মেথি। সমস্ত উপকরণকে একটু মিশিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। ঢাকাটা খুলে আলুগুলোকে একটু নাড়িয়ে দেব আর চেক করে নেব আলুটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা যুক্ত করার পর সমস্ত উপকরণকে আলুর সাথে এইভাবে মিশিয়ে নেব ভালো করে। আলুটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ অরিগ্যানো। অরিগ্যানোটা এখানে অপশনাল, আমার কাছে যেহেতু ছিল এটি, আমি তাই এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে এটি নাও ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। তৈরি হয়ে গেল আলু কাতলি, আলু চাট বা ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।